الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة আমার ভাইরা যারাই বলেছে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারাই বলেছে আমার রব হলো আল্লাহ, তাদের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এই কোরআন অনুযায়ী যখন আমল করতে গেছেন তখনই তাদের কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কালেমার উপরে যখন আমল তিনি করতেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যখন তিনি ঈমান আনলেন, আল্লাহর উপরে যখন তিনি ঈমান আনলেন, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন তিনি ঈমান আনলেন, ফিরাউন কিতাবের ভিতরে আসছে খুতবাতে জুলফিকারের ভিতরে আমি দেখলাম, খুতবাতে জুলফিকারের ভিতরে দেখলাম আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি তার কিতাবটার ভিতরে সুন্দর করে তিনি আলোচনা করেছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, ফিরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। সেই পালক মেয়ের একটা দাসী ছিল। সেই দাসীটা মেয়েটার প্রতিটা দিন চুল আছড়িয়ে দিত স্বর্ণের চিরুনি দিয়া। যখন চিরুনি দিয়া চুল আছড়িয়ে দিত, একদিন চিরুনিটা জমিনে পড়ে গেল। তিনি বিসমিল্লাহ বলে সেই দাসীটা তুললেন। বিসমিল্লাহ বলে সেই দাসী যখনই চিরুনিটা যখনই তুললেন, তোলা মাত্রই ওই মেয়েটা ডেকে বলল, ও দাসী, তুমি মনে হয় মুসার উপরে তুমি ঈমান এনে ফেলেছো। দাসী বললেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে মেয়েটা গিয়া ফিরাউনের কাছে নালিশ দিয়ে বলল, বাবা, ওই যে মেয়েটা আছে, দাসীটা আছে, সে মুসার উপরে ঈমান এনেছে, মুসার আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছে। বলতে দেরি হলো, ফিরাউন মজলিস ডাকলেন, সভা ডাকলেন। সবাই যখন সমবেত হয়ে গেল, সকলে যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাবার পর সেই দাসীকে ডাকা হলো। দাসীকে বলা হলো, দাসী, তুমি বলো, তুমি নাকি ঈমান এনে ফেলেছো মুসার উপরে, মুসার রবের উপরে ঈমান আনছো। বলতে দেরি হলো, কিন্তু এই মেয়েটা ডেকে বলল, আল্লাহর কসম করে বলি, আমি ওই কালেমা পড়ার পর যে তৃপ্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আল্লাহর কসম দুনিয়াতে আর অন্য কোনো কিছুতে এত মজা পাই নাই রে। বলতে দেরি হয়েছে। ফিরাউন বলল, কেউ তোমরা তেল নিয়ে আসো। তেলের ডেকচি নিয়ে আসা হলো, আর আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন তেলগুলো টকবক টকবক করে ফুটতেছিল, ওই দাসীর 3টা বাচ্চা ছিল, 3টা ছেলে ছিল বড়, তারপরে মেজো আর একটা ছোট বাচ্চা ছিল, বুকের সঙ্গে লেগে দুধ পান করতেছিল। যখন দুধ পান করতেছে ছোট বাচ্চাটা, প্রথমে বলা হলো, এখনো সময় আছে, দাসী বলো, তুমি মুসার উপর থেকে ঈমান ছেড়ে দিয়েছো, বলো আমি ফেরাউন রব, আমাকে মেনে নাও। দাসী ডেকে বলল, আল্লাহর কসম, জীবনটা চলে যেতে পারে, কখনো আমি তোমার উপরে কখনো ঈমান আনতে পারবো না। এই কথা যখনই বললেন, বলা মাত্রই বড় ছেলেকে ধরে সেই তেলের ডেকসির ভিতরে চুবিয়ে ফেললেন। দুনিয়া থেকে বিদায় তিনি হয়ে গেলেন। এরপরে 2 নাম্বার সন্তান, তাকে সেই তেলের ডেকচির ভিতরে যখনই চুবানো হলো, তার গোশতগুলো খুলে গেল, হাড়গুলো বের হয়ে গেল, দুনিয়া থেকে তিনিও বিদায় হয়ে গেলেন। সর্বোপরি দুধের বাচ্চা বুকের স্তন পান করতেছিল, দুধ পান করতেছিল। বাচ্চাটাকে নিয়ে ওই তেলের ডেকচির ভিতরে যখনই ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই দাসী ওই সময় আকাশের দিকে তাকিয়ে একটা বারের জন্য চিৎকার মারলেন, আল্লাহ বলে চিৎকার মারলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপর দাসীকে বলা হলো, দাসী, এখন তুমি ঈমান ছাড়বা না। দাসী ডেকে বলল, যে আমলটা আমি কালেমার উপরে করেছি, আল্লাহর কসম আমাকে মেরে ফেলে দাও, এই আমলটা আমি কখনো ছাড়তে পারবো না। আমার ভাইরা, আপনি মনে করবেন এই বর্তমান সময় হুজুরদের উপরে যদি অত্যাচার, এটা মনে হয় হুজুরদের উপরে ওদের কারণেই মনে হয় করা হয় না। এটা পূর্বেও ছিল, জালিম শাসকরা করেছে। ফিরাউন একটা জালিম শাসক, সে করেছিল। আজকেও জালিম শাসকরা আলেম ওলামায়ে কেরামদের উপর অত্যাচার করছে, আছে না নাই?
বাংলাদেশে কিন্তু নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ওই মেয়েটাকে, ওই দাসীটাকে শুয়ে দেওয়া হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ব্লেড দিয়ে তার হাত আর পা চেরা হলো, চামড়া চেরা হলো। ফেরাউন ডেকে বলল, এরপরেও যেহেতু সে কালেমা ছাড়ে না, লবণ আর মরিচ নিয়ে আসো। তার দেহের ভিতরে লাগিয়ে দেওয়া হলো। ছটফট করতে করতে দুনিয়া থেকে সেই দাসী বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, এই দৃশ্যটা দেখলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি দেখলেন, দেখার পরে ডেকে বললেন, ও প্রাণের স্বামী ফেরাউন, আপনি যে পরিমাণে অত্যাচার এই মহিলাটার উপরে করলেন, দাসীর উপরে করলেন, আপনার মতো জালিম দুনিয়াতে আর কেউ নাই, হতেও পারে না। এইবার ফেরাউন রাগান্বিত অবস্থায় বললেন, ও আসিয়া, তুমি কি ঈমান এনে ফেলেছো নাকি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন। তিনি বাতিলের কাছে মাথা নত করলেন না, জালিমের কাছে মাথা নত তিনি করলেন না। তিনি ডেকে বললেন, অবশ্যই আমি আমার রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এই দুনিয়ার পালন কর্তাকে আমি রব হিসাবে মেনে নিয়েছি, প্রতিপালক হিসাবে মেনে নিয়েছি। দুনিয়ার অন্য কারোর কাছে আমি মাথা নত করতে পারবো না। বলা মাত্রই আসিয়াকে ধরা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আসিয়া, সময় আছে, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুমি কালেমা ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, প্রাণের স্বামী, স্বামী হিসাবে আমি আপনারে খুবই সম্মান করি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর চেয়ে আমি আপনাকে কখনো বেশি ভালোবাসতে পারবো না। এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। তার দেহ থেকে চামড়াগুলো ছিঁড়ে নেওয়া হলো, লবণ লাগানো হলো, মরিচ লাগানো হলো। ছটপট করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অপরাধটা ছিল কালেমার উপরে তিনি আমলটা করেছিলেন, এই জন্য তার উপর অত্যাচার করা হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. لا إله إلا الله والله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যিনি স্তরে স্তরে সপ্তম আকাশটা বানালেন, 7টা আসমান আল্লাহ বানালেন, 7টা আসমানের নাম আল্লাহ পাক রাখলেন রফিউন, আরফালুন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, আরুবা। এই যে 7টা আসমান আল্লাহ বানালেন, আল্লাহ পাক বলছেন তুমি ওই আসমানের দিকে বান্দা তাকাও, তাকে দেখো কোন প্রকারের খুঁত তুমি ধরতে পারো নাকি। এরপরে আল্লাহ পাক বলছেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বারবার তোমার দৃষ্টিটা ফিরে আসবে, ব্যর্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। ওই আসমানের দিকে তাকানোর পর কোন প্রকারের খুঁত বান্দা ধরতে পারবা না। আল্লাহ পাক বলেন ওই আসমানটার দিকে তোমরা দিনের বেলা তাকাইলে যেমন কোনো খুঁত ধরতে পারবা না, আবার রাতের বেলায় ওই আকাশের দিকে তাকাও, রাতের বেলা আকাশের দিকে তাকায় একটা জিনিস ফলো করে দেখবা, ওই আকাশটাকে কত সুন্দরভাবে তারকারাজি দিয়া ফুলের মতো করে কত সুন্দর করে পৃথিবীর কেউ তৈরি করে নাই, সুসজ্জিত যিনি করেছেন রাতের বেলায় তিনি কে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন وأعتدنا لهم عذاب السعير। সবাই বলে আল্লাহু আকবার। ওই আসমানটাকে প্রদীপ মালা দিয়া আল্লাহ পাক সুন্দর করে সুশোভিত করলেন। রব্বে কারীম এই যে এত নিয়ামত আমার আপনার জন্য দান করলেন, এই যে আকাশের ভিতরে একটা নিয়ামত, আবার ওই আকাশ থেকে পানি বর্ষণ করে বৃষ্টি বর্ষণ করে আমার আপনার জন্য এই জমিনের ভিতর থেকে খাবার যিনি উৎপন্ন করেন তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে তোমাদের জন্য ফসল দুনিয়ার কেউ উৎপন্ন করে নাই, যিনি উৎপন্ন করেছেন তিনি কে? আমার ভাইরা এমন করে সূরা রহমান আপনি পড়েন, প্রত্যেকটা আয়াতের পর পর আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতটারে তুমি অস্বীকার করবা বান্দা? অস্বীকার করার কোন সোর্স তুমি পাবা না। তুমি যদি খাতা আর কলম নিয়ে বসে যাও আর যদি আল্লাহর প্রশংসা গণনা করতে থাকো, রাতের তারা, রাতের বেলায় ফুটন্ত ফুল, দিনের বেলায় ফুটন্ত ফুল, সকালের সেই সুন্দর শীত, আবার সকাল বেলার সুন্দর স্নিগ্ধ হাওয়া, রাতের এই মনোরম দৃশ্য, চাঁদের দৃশ্য, এইরকম নিয়ামত গুলোকে যদি আপনি লিখিত করতে চান, আল্লাহ পাক বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। সবাই বলে আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি আমি জীবন ভরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন সাগরের জলগুলো যদি কালি হয়ে যায়, অন্যত্র আয়াত মে আল্লাহ পাক বলেন যদি সাগরের জলগুলো যদি কালি হয়ে যায়, গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, যদি বান্দা যদি আল্লাহর প্রশংসা লিখতে থাকো, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লেখা কোনোদিন শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক যে এত নিয়ামত দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠ তিনটা নিয়ামত আল্লাহ পাক আমার আপনার জন্য নির্ধারণ করলেন। হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই যে নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ তিনটা নিয়ামত, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতটা হলো কোরআন আল কারীম। এক নাম্বার শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন আল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। না আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে প্রেরণ করেছেন এই পৃথিবীর ভ্রান্ত ধারণা থেকে তাদেরকে বের করার জন্য। ভ্রান্তের ভিতরে যারা আছে তাদেরকে বের করার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা কওমের ভিতরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহর ইবাদতের জন্য আর তাগুতকে পরিত্যাগের জন্য প্রত্যেকটা কওমের ভিতরে, জাতির ভিতরে আল্লাহ পাক এক একটা করে রাসূল প্রেরণ করেছেন। আমার ভাইরা, কেউ তাদেরকে মেনেছে, যারা মেনেছে তারা সফল কাম হয়ে গেছে, আর যারা মানে নাই তাদের সঙ্গে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন। আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তাদের সঙ্গে কেমন আচরণ আমি করেছি, সুতরাং তোমরা বিশ্ব ভ্রমণ করো, বিশ্ব ভ্রমণ করে তোমরা দেখো যারা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের সঙ্গে আমি আল্লাহ পাক কেমন আচরণ করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক নবীদেরকে, রাসূলদেরকে প্রেরণ করে দিয়েছেন, একটা কিতাব ধরিয়ে দিয়েছেন, শ্রেষ্ঠ চারটা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন আল কারীম। যখন এই কোরআন আল কারীমটা আল্লাহ পাক নাজিল করলেন, পৃথিবীতে যত দল, যত মত, যত কিতাব, সকল কিতাবকে যিনি রহিত করে কোরআনকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো, হে রাসূল, এই কিতাবটা আমি এই জন্য দিয়েছি যাতে অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি এই কিতাব দিয়ে আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক কিতাবটা নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবাই জবান খুলে বলেন, এই কিতাব সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? তাহলে এখন যদি বলি, এখানে কয়জন আছেন হাত তোলেন কোরআন পড়তে পারেন শুদ্ধ করে? তাহলে 12টা বাজে যাবে, তাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কিতাবটাকে তাহলে জানতে হবে, কিতাবটাকে মানতে হবে। প্রথমে আগে কিতাবটা পড়তে জানতে হবে, কিতাবটা কি বলে সেটা আমাদের জানতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন আল কারীমটা, কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআন আল কারীমটা আমাদের মাঝে 8টা দাবি আছে। কোরআনের দাবি হলো 8টা। 1 নাম্বার দাবি হলো, কোরআন আমাদেরকে ডেকে বলছে, কোরআন
আমাদেরকে ডেকে বলছে, কোরআন আমাদেরকে একটা জিনিস ডেকে বলছে, মেসেজ দিচ্ছে, সেটা হলো তেলাওয়াত করবা। প্রথম দাবি হলো আমাকে তোমরা বিশুদ্ধভাবে আমাকে তোমরা তেলাওয়াত করবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে ধীরে ধীরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ পাক বলছেন। 2 নাম্বার দাবি হলো যখন আপনি কোরআন তেলাওয়াতটা বিশুদ্ধ করে পড়তে পারলেন, এরপরে আপনার চিন্তা ভাবনা থাকতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু দেখা যায় বর্তমান কোরআন তেলাওয়াত নাই। সকালবেলা স্টার জালসা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস আজকে পড়ি, চলে কি চলে না? সবাই বলেন চলে না? এরপরে 3 নাম্বারটা হলো আল কোরআনুল কারীম শেখা এবং অপরকে শিখাতে হবে। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই মানুষটা সর্বোত্তম যেই মানুষটা কোরআন তেলাওয়াত শিখে এবং অপরকে শিখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবং কোরআনুল কারীম শিখে এবং অপরকে শিখায়। এই যে কোরআনুল কারীমটা শেখা এবং অপরকে শেখানো, এখন সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের ভিতরে যতই আমি পড়েছি, একজন সাহাবীর জীবনে আমি পড়েছিলাম কোরআনুল কারীমটা কি পরিমাণে তার চাহিদা ছিল, কি পরিমাণে তিনি আগ্রহ নিয়ে কোরআনটা শেখার জন্য নবীজির কাছে আসতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই সাহাবীটার নাম হলো, তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, নামটা হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এই প্রিয় সাহাবী আল্লাহর নবীজির কাছে মাঝে মাঝে আসতেন। তিনি নবীজির কাছে মাঝে মাঝে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই আয়াতটা আমাকে আপনি শিখিয়ে দেন। যেহেতু তিনি অন্ধ ছিলেন, তার মস্তিষ্ক, তার মেধা প্রচন্ড আকৃতির ভালো ছিল, প্রচন্ড পরিমাণে ভালো ছিল। যে আয়াতটা তিনি শুনতেন সঙ্গে সঙ্গে তিনি কন্ট্রোল করে ফেলতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা জিনিস মানবেন কিনা জানি না, চোখ নামক নিয়ামতটা আল্লাহ পাক আমাদের দান করেছেন। এই চোখের জিনার কারণে মানুষের কিন্তু ব্রেনটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু যারা অন্ধ তাদের কিন্তু চোখের জেনা হয় না, মস্তিষ্কটা প্রচন্ড পরিমাণে ভালো থাকে। এই জন্য একটা তাজ্জবের বিষয়টা হলেও সত্য, অন্ধ মানুষ কোরআন পড়তে পারে না, কিন্তু হাফিজি মাদ্রাসায় পড়ে কোরআনটা সুন্দর করে তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করে ফেলে অল্পতেই। অল্প দিনে, অল্প বছরে কোরআনটা মুখস্থ করে ফেলে। পাক পাবনার একটা প্রোগ্রামে আমি গেলাম, ওই জায়গায় একজন অন্ধ হাফেজ সাহেব, তিনি দ্বিতীয় মেহমান তিনি ছিলেন। তিনি এসে বললেন, হুজুর, একসঙ্গে খাবার খেতে বসেছি, হঠাৎ করে লোকটা বিদ্যুৎ চলে গেল, হঠাৎ করে লোকটা আমার হাতটা ধরে ফেললেন। এরপরে বললেন, হুজুর, আমি একটু অস্থির বোধ করছিলাম, যেহেতু বিদ্যুৎ চলে গেল, কে কোথায় আছেন, লাইট জ্বালান, পোকা পড়তে পারে। লোকটা আমার হাত ধরলেন আর ধরে বললেন, রুহুল আমিন ভাই, একটু সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছে, এই জন্য অস্থির হয়ে গেছেন, কিন্তু আল্লাহ পাক জন্ম থেকে আমার চোখের বিদ্যুৎটা কেড়ে নিয়েছেন, আলো কেড়ে নিয়েছেন। আমি এই দুনিয়ার কোনো কিছুই দেখতে পারি নাই। আমি কোরআনের হাফেজ হয়েছি, আমার সহপাঠীদের কাছে আমি কোরআন তেলাওয়াত শ্রবণ করেছি। শ্রবণ করতে করতে আল্লাহ পাক কোরআনুল কারীমটা আমার মস্তিষ্কের ভিতরে দিয়েছেন, মুখস্থ করে ফেলেছি। তবে আফসোসের বিষয়টা হলো, মনটা বড় চাই যদি কোরআনুল কারীমের আয়াতগুলো আমি দেখতে পেতাম। এই যে তার ভিতরে আফসোসটা, সেই আফসোসটা কিন্তু চোখটা কিন্তু আল্লাহ পাক দেয় না, এই জন্য তার আফসোস যদি দেখতে পেতাম। এরপরে তিনি বললেন, রুহুল আমিন ভাই, আমার মা আছে, আমার বাবা আছে। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে নেক নজর নিয়ে তাকায়, আল্লাহর নবী ডেকে বলেন, সে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আমি আজ পর্যন্ত এই আমলটা থেকে বঞ্চিত। আমার মা বাবার চেহারা কেমন আমি জানি না, বলতে পারবো না। বিয়ে করলাম, বিয়ে করার পর আমার ঘরে একটা পুত্র সন্তান আসলো, স্ত্রীর চেহারা কেমন জানি না, বাচ্চাটাকে দেখার বড় ইচ্ছা হয়, সেটাও আমি দেখতে পাই না। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াবো,
নিশ্চয়ই সেই দিন আমার রব জান্নাতের দুটি চক্ষু আমারে দান করবেন। ওই দিন আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ দুনিয়াতে চোখের এই নিয়ামতটা তুমি আমার দাও নাই, আয় আল্লাহ আজকে তুমি জান্নাতের এই নিয়ামতটা আমাকে দিয়েছো, জান্নাতের দুটি চক্ষু তুমি আমাকে দান করেছো। ও রব্বে কারীম, আমি তোমার কাছে বলতে চাই, আমি আমার এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু নয়, জান্নাতের দুনিয়ার কোন আপনজনকে না, এই জান্নাতের ভিতরে রব সর্বপ্রথম আমি তোমাকে দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। চলতা হুমি বিকাফিল ওয়ালো রুকো জরা, চলতা হুমি বিকাফিল ওয়ালো रुको जरा मिलने तू बस मुझे भी, मिलने तू बस मुझे भी इजाजत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে অন্ধ সাহাবী নবীদের কাছে আসেন আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু কোরআনের আয়াত শোনায়া দেন। কোরআনের হাফেজ হওয়ার বড় ইচ্ছা, কোরআনের হাফেজ হওয়ার বড় চিন্তা আমার ভিতরে। নবীজির কাছে আসেন আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন। নবীজি আমার ফলো করে দেখলেন সাহাবায়ে কেরামদের উপরে আবু জেহেল, উতবা, সাইবা তারা সাহাবীদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার, কত সাহাবায়ে কেরামের উপর অত্যাচার তারা চালাচ্ছে। এই জন্য নবীজি আবু জেহেল, উতবা, সাইবাদের নিয়ে বসেছেন, একটা মিটিং করছেন। নবীজির চিন্তা ভাবনা হলো যদি কোনো সমঝোতায় আসা যায়, যদি তারা কোনো প্রকার আমার সাহাবায়ে কেরামের উপর যদি অত্যাচারের স্টিম রোলারটা যদি তারা কমিয়ে দেয়, এই চিন্তা নবীজির ভিতরে। হঠাৎ করে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো দেখতে পান নাই, নবীজির প্রিয় সাহাবী সরাসরি সেই মজলিসের ভিতরে, মিটিং এর ভিতরে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু আমাকে যদি কোরআন আল কারীমের যদি নতুন কোন আয়াত নাজিল হয়ে থাকে সেটা আমাকে আপনি শোনায়া দেন, শিখায়া দেন। সঙ্গে সঙ্গে নবীজি আমার রাগান্বিত হয়ে গেলেন, কারণ নবীজি ওই সময় মিটিং এর ভিতরে ছিলেন, এই জন্য নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআন আল কারীমটা নাজিল করলেন। একজন সাহাবী বলেন, ওই সময় নবীজির হাঁটুটা আমার হাঁটুর উপরে ছিল, নবীজির পাটা আমার উরুর উপরে ছিল। আমার মনে হলো আমার উরুটা এখনই ভেঙে চুরমার হয়ে যাবে, কারণ নবীজির উপর ওই সময় আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সবাই বলে আল্লাহু আকবার। এই অন্ধ সাহাবীর জন্য আল্লাহ পাক একটা দুইটা নয় 16টা কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছোট্ট ওয়াকিয়া থেকে এটাই আমি বুঝাতে চাই, কোরআন যারা শিখতে চায় তাদের দাম কম নাকি বেশি? নবীজির একজন সাহাবী শিখতে আসলেন, নবী একটু রাগান্বিত হয়ে গেলেন, এই জন্য একাধারে 16টা আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনারা যে এই জায়গায় মাদ্রাসাটা করেছেন, কত বড় একটা জায়গা বোঝানো যাবে না। এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখতে আসবে, বাচ্চারা এখানে কোরআন তেলাওয়াত শিখবে, মেয়েরা ছেলেরা কোরআন শিখবে। অবশ্যই এখান থেকে বিশাল আকৃতির একটা সওয়াব বের হয়ে যাবে। যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, যারা শিখাবে তাদের আমলনামায় চলে যাবে, শিক্ষকদের আমলনামায় যাবে।
আবার যে সকল সন্তানের বাবা মা শিখানোর জন্য পাঠিয়ে দিবে তাদের আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করবে। আবার যারা কমিটি আছে তাদের আমলনামায় আল্লাহ পাক সওয়াব দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নাম্বার পয়েন্টটা হলো কোরআনুল কারীমটা যথাসাধ্য মুখস্থ করা। মুখস্থ করার জন্য বাড়িতে যতই আপনি চেষ্টা করেন, মুখস্থ আপনি এত তাড়াতাড়ি করতে পারবেন না যত তাড়াতাড়ি মাদ্রাসায় করা যায়, ঠিক কিনা? কোরআনুল কারীমটা মুখস্থ করা। 5 নাম্বার হলো কোরআনুল কারীমটা বুঝে বুঝে পড়া। পড়তেই জানি না, বুঝে বুঝে পড়বো কি নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন, আব্দুল মমিন ভাইকে ধরেন, হুজুর আমাদের একটা সময় বের করে দেন, দিনের বেলায় 1 ঘন্টা সময় আমাদের দেন, আমরা কোরআন তেলাওয়াত শিখতে চাই। 1 ঘন্টা যদি কোরআন তেলাওয়াতের সময় দেই, অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত কিছুটা হলেও সুন্দর করে শিখতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল কোরআনুল কারীমটা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। কিন্তু আজকে অনেকে কোরআন তেলাওয়াত করতেছে সুন্দর করে, কিন্তু অর্থ জানে না, অর্থ বুঝে না, এই জন্য আমলটাও তাদের ভিতরে আসে না। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই বলে আল্লাহু আকবার। মনে করেন একজন হাজি সাহেব এই কোরআনের আয়াতটা জীবনে অনেকবার পড়ছে, বাদ রাখে নাই। কিন্তু অনেক হাজি সাহেবরে দেখা যায় ওর বউ, ওর মেয়ে, ওর বেটার বউ সব অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, আছে না নাই? অথচ কোরআনুল কারীম মাসে 4 বার করে খতম দিতেছে। তার মানে হলো কোরআনুল কারীম পড়া জানে কিন্তু অর্থ জানে না। যদি জানতো তাহলে সে বুঝতো। আল্লাহ পাক বলেন এই আয়াতটার ভিতরে, তোমরা জাহেলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হবা না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো এলাকার যত যে মান্যগণ্য ব্যক্তি, তার মেয়ে, তার বেটার বউ, তার স্ত্রী ততটাই বেশি উলঙ্গ বর্তমান সময়, ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, আমাদের ওইদিকে আছে। একদিন আমি উল্লাপাড়ার ভিতরে দিয়ে হাঁটতেছিলাম, একটা মেয়েকে আমি দেখতে পেলাম। আমার নিজের কাছে লজ্জা লাগলো, আর আমি চিন্তা করলাম, আহারে এই মেয়েটা বাড়ির ভিতরে যদি একা যদি থাকে, আর ওর বাবা যদি মেয়েটাকে এই অবস্থায় যদি দেখে, শয়তান কুমন্ত্রণা দিতে পারে। এমন একটা ড্রেস পরছে, ওটা পরার চেয়ে না পরাই ভালো ছিল। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 2012 সালের দিকে এটিএন বাংলার আমার প্রোগ্রাম ছিল ঢাকাতে। সেই প্রোগ্রামের জন্য আমি রওনা দিয়েছি। রাস্তার ভিতরে একটা মেয়েকে দেখতে পেলাম, এইরকম টাইট ফিটিং জামা পরেছে। ওই জামা পরে একদম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাচ্ছে। ঠিক এমন সময় একটা চাচা সেখান দিয়ে হেঁটে রিকশা নিয়ে আসতেছিলেন। সেই চাচা এমন একটা কথা বললেন, আহারে কি সুন্দর জিনিস যায়। আমি ওই সময় বললাম, চাচা ওইটা আপনার নাতনির বয়সের, এইরকম বাজে সাউন্ড কেন দিলেন? চাচা ডেকে বলে, এমন ড্রেস পরছে, ওই রকম ড্রেস পরা দেখলে তো বুড়া মানুষেরও মনে খারাপ ধারণা, কুধারণা, কূপে প্রবৃত্তি আসতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা জিনিস বুঝে, একটা বৃদ্ধ মানুষ, প্রায় 65-70 বছরের মানুষ, সেই রকম ড্রেস পরা মেয়েকে দেখে যদি এইরকম বাজে চিন্তা তার ভিতরে আসে, তাহলে যুবকেরা তো মেয়েদেরকে ইফটিজিংই করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, তার মেয়েকে শাসন করেছে। হযরতে ফাতেমা একদিন সুন্দর করে সাজুগুজু করতেছিলেন। সাজুগুজু করে বান্ধবীর বাড়িতে যাবেন, হঠাৎ করে নবীজির সামনে এসে দাঁড়ালেন। যেহেতু মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বাবাকে পছন্দ করে, আমার আপনার নবীজি তার সামনে যখন ফাতেমা আসলেন, আর ডেকে বললেন, ও বাবা, এই যে দেখেন আমি সুন্দর করে সেজেছি, আমাকে কেমন দেখা যায়? আল্লাহর নবীজি শুধু একটা কথাই বললেন, ফাতেমা, দুনিয়ার সাজটা যদি বেশি হয়ে যায়, আখিরাতের সাজ থেকে আল্লাহ পাক তোমারে বঞ্চিত করে ফেলবেন। আল্লাহর নবী বলেন, আমার মেয়ে ফাতেমাকে এই শিক্ষাটা দেওয়ার পর থেকে আমি নবীজি আমার মেয়ে ফাতেমাকে কখনো
ওভার স্মার্ট মানে বেশি কোনোদিন সাজগোজ করতে দেখি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মেয়েরা স্বামীর সামনে সাজে না। আজকে মেয়েরা বাজারে যাওয়ার সময় সুন্দর করে সাজে, বাজারে যাওয়ার সময় সুন্দর করে সাজে রিক্সাওয়ালাদের দেখাবে বলে, ঠিক কি না? হ্যাঁ, ভুল কিছু কইতেছি নাকি আমি? খালি কথা বলতেছেন আপনারা তাই। বাবারা যদি মেয়েদেরকে যদি শাসন করতো, আল্লাহর কসম রাস্তায় ইফটিজিং এর জন্য কোন মেয়েকে পাওয়া যেত? কিন্তু ওই যে বললাম, বাবা দিনে একবার করে কোরআন খতম করতেছে কিন্তু আয়াত বুঝে পড়ে নাই। যদি জানতো তাহলে কখনো করতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 6 নাম্বার পয়েন্টটা হলো আর কোরআন অনুযায়ী আমল করা। কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক যে আমলের বিষয়গুলো তুলে দিয়েছেন, সেই বিষয়গুলো বান্দাকে আমল করতে হবে। দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা, কোরআন অনুযায়ী আমল বান্দাকে করতে হবে, কারণ কোরআন ছাড়া কোনো গতি নাই। কোরআনটাকে আপনি মানবেন, কোরআনটাকে আপনি ফলো করবেন। কোরআনটাকে যত আপনি বুঝতে যাবেন, মানতে যাবেন, ফলো করতে যাবেন, দুনিয়া আর আখিরাতে যিনি আপনাকে সফলতা দিয়ে দিবেন তিনি কে? আমার ভাইরা, কোরআন আপনি পড়েন, সমস্যা নাই। কোরআন দিয়ে আপনি প্রত্যেকটা দিন খতম করবেন, কোনো সমস্যা নাই। আমার নবীজিকেও কোনো সমস্যা ছিল না। নবীজি কোরআন তেলাওয়াত করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা রাতের বেলায় নবীজির কোরআন তেলাওয়াত তারা শ্রবণ করার জন্য ঘরের পাশে এসে তারা দাঁড়াতো, সুন্দর করে তারা কোরআন তেলাওয়াত শ্রবণ করত। কিন্তু আমার নবীজি যখন এই কোরআন দিয়ে যখন সমাজ চালাতে চাইলেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করতে চাইলেন, তখন নবীজিকে বলা হলো রাজাকার, তখন নবীজিকে বলা হলো পাগল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? ধীরে ধীরে উঠে যাচ্ছেন, অনেক রাত হয়ে গেছে, দোয়া করে দিই নাকি? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু জিকির করি লা ইলাহা। সব একটু সামনে আসেন তো, আমি অল্প টাইম শেষ করে দিব। আসেন, অল্প সময়, 20 মিনিট। একটু সামনে আসেন, সবাই সামনে আসেন। লা ইলাহা। ওঠা বেশি দেরি হয়ে গেছে, ছোট প্রোগ্রাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন অনুযায়ী যদি আপনি আমল করতে যান, তখনই আপনার সমস্যার সম্মুখীন আপনি হয়ে যাবেন। আমার নবীজির 63 বছরের জিন্দেগিতে 40 বছর পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত নবীজিকে যারা আলামিন উপাধি দিয়েছিল, আবার যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবীজি, এই নবুয়ত প্রাপ্ত মানে 40 বছর পদার্পণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন আল কারীমটা নবীজির উপর দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারপর থেকে নবীজির উপর অত্যাচার শুরু হয়ে গেল। যখন নবীজি কোরআন আল কারীমের দাওয়াত দিলেন, কোরআন আল কারীমের হক দাওয়াত আপনি যখনই দিতে যাবেন, তখনই আপনার উপর বিপদ, বালা, মুসিবত চলে আসবে। কিন্তু মুমিনরা কখনো ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? সবাই বলেন কাকে? আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার ভাইরা, যারাই বলেছে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারাই বলেছে আমার রব হলো আল্লাহ,
হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। এই কোরআন অনুযায়ী যখন আমল করতে গেছেন তখনই তাদের কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কালেমার উপরে যখন আমল তিনি করতেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যখন তিনি ঈমান আনলেন, আল্লাহর উপরে যখন তিনি ঈমান আনলেন, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন তিনি ঈমান আনলেন, ফিরাউন কিতাবের ভিতরে আসছে খুতবাতে জুলফিকরের ভিতরে আমি দেখলাম, খুতবাতে জুলফিকরের ভিতরে দেখলাম আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি তার কিতাবটার ভিতরে সুন্দর করে তিনি আলোচনা করেছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, ফিরাউনের একটা মেয়ে ছিল, পালক মেয়ে। সেই পালক মেয়ের একটা দাসী ছিল। সেই দাসীটা মেয়েটার প্রতিটা দিন চুল আছড়িয়ে দিত স্বর্ণের চিরুনি দিয়া। যখন চিরুনি দিয়া চুল আছড়িয়ে দিত, একদিন চিরুনিটা জমিনে পড়ে গেল। তিনি বিসমিল্লাহ বলে সেই দাসীটা তুললেন। বিসমিল্লাহ বলে সেই দাসী যখনই চিরুনিটা যখনই তুললেন, তোলা মাত্রই ওই মেয়েটা ডেকে বলল, ও দাসী, তুমি মনে হয় মুসার উপরে তুমি ঈমান এনে ফেলেছো। দাসী বললেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে মেয়েটা গিয়া ফিরাউনের কাছে নালিশ দিয়ে বলল, বাবা, ওই যে মেয়েটা আছে, দাসীটা আছে, সে মুসার উপরে ঈমান এনেছে, মুসার আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছে। বলতে দেরি হলো, ফিরাউন মজলিস ডাকলেন, সভা ডাকলেন। সবাই যখন সমবেত হয়ে গেল, সকলে যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাবার পর সেই দাসীকে ডাকা হলো। দাসীকে বলা হলো, দাসী, তুমি বলো, তুমি নাকি ঈমান এনে ফেলেছো মুসার উপরে, মুসার রবের উপরে ঈমান আনছো। বলতে দেরি হলো, কিন্তু এই মেয়েটা ডেকে বলল, আল্লাহর কসম করে বলি, আমি ওই কালেমা পড়ার পর যে তৃপ্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আল্লাহর কসম দুনিয়াতে আর অন্য কোনো কিছুতে এত মজা পাই নাই রে। বলতে দেরি হয়েছে। ফিরাউন বলল, কেউ তোমরা তেল নিয়ে আসো। তেলের ডেকচি নিয়ে আসা হলো, আর আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন তেলগুলো টকবক টকবক করে ফুটতেছিল, ওই দাসীর 3টা বাচ্চা ছিল, 3টা ছেলে ছিল বড়, তারপরে মেজো আর একটা ছোট বাচ্চা ছিল, বুকের সঙ্গে লেগে দুধ পান করতেছিল। যখন দুধ পান করতেছে ছোট বাচ্চাটা, প্রথমে বলা হলো, এখনো সময় আছে, দাসী বলো, তুমি মুসার উপর থেকে ঈমান ছেড়ে দিয়েছো, বলো আমি ফেরাউন রব, আমাকে মেনে নাও। দাসী ডেকে বলল, আল্লাহর কসম, জীবনটা চলে যেতে পারে, কখনো আমি তোমার উপরে কখনো ঈমান আনতে পারবো না। এই কথা যখনই বললেন, বলা মাত্রই বড় ছেলেকে ধরে সেই তেলের ডেকসির ভিতরে চুবিয়ে ফেললেন। দুনিয়া থেকে বিদায় তিনি হয়ে গেলেন। এরপরে 2 নাম্বার সন্তান, তাকে সেই তেলের ডেকচির ভিতরে যখনই চুবানো হলো, তার গোশতগুলো খুলে গেল, হাড়গুলো বের হয়ে গেল, দুনিয়া থেকে তিনিও বিদায় হয়ে গেলেন। সর্বোপরি দুধের বাচ্চা বুকের স্তন পান করতেছিল, দুধ পান করতেছিল। বাচ্চাটাকে নিয়ে ওই তেলের ডেকচির ভিতরে যখনই ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই দাসী ওই সময় আকাশের দিকে তাকিয়ে একটা বারের জন্য চিৎকার মারলেন, আল্লাহ বলে চিৎকার মারলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপর দাসীকে বলা হলো, দাসী, এখন তুমি ঈমান ছাড়বা না। দাসী ডেকে বলল, যে আমলটা আমি কালেমার উপরে করেছি, আল্লাহর কসম, আমাকে মেরে ফেলে দাও, এই আমলটা আমি কখনো ছাড়তে পারবো না। আমার ভাইরা, আপনি মনে করবেন এই বর্তমান সময় হুজুরদের উপরে যদি অত্যাচার, এটা মনে হয় হুজুরদের উপরে ওদের কারণেই মনে হয় করা হয় না। এটা পূর্বেও ছিল, জালিম শাসকরা করেছে। ফিরাউন একটা জালিম শাসক, সে করেছিল। আজকেও জালিম শাসকরা আলেম ওলামায়ে কেরামদের উপর অত্যাচার করছে, আছে না নাই? বাংলাদেশে কিন্তু নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ওই মেয়েটাকে, ওই দাসীটাকে শুয়ে দেওয়া হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, ব্লেড দিয়ে তার হাত আর পা চেরা হলো, চামড়া চেরা হলো। ফেরাউন ডেকে বলল, এরপরেও যেহেতু সে কালেমা ছাড়ে না,
লবণ আর মরিচ নিয়ে আসো, তার দেহের ভিতরে লাগিয়ে দেওয়া হলো। ছটফট করতে করতে দুনিয়া থেকে সেই দাসী বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা এই দৃশ্যটা দেখলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি দেখলেন, দেখার পরে ডেকে বললেন, ও প্রাণের স্বামী ফেরাউন, আপনি যে পরিমাণে অত্যাচার এই মহিলাটার উপরে করলেন, দাসীর উপরে করলেন, আপনার মতো জালিম দুনিয়াতে আর কেউ নাই, হতেও পারে না। এইবার ফেরাউন রাগান্বিত অবস্থায় বললেন, ও আসিয়া, তুমি কি ঈমান এনে ফেলেছো নাকি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছিলেন। তিনি বাতিলের কাছে মাথা নত করলেন না, জালিমের কাছে মাথা নত তিনি করলেন না। তিনি ডেকে বললেন, অবশ্যই আমি আমার রবকে রব হিসাবে মেনে নিয়েছি, এই দুনিয়ার পালন কর্তাকে আমি রব হিসাবে মেনে নিয়েছি, প্রতিপালক হিসাবে মেনে নিয়েছি, দুনিয়ার অন্য কারোর কাছে আমি মাথা নত করতে পারবো না। বলা মাত্রই আসিয়াকে ধরা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আসিয়া, সময় আছে, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুমি কালেমা ছেড়ে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, প্রাণের স্বামী, স্বামী হিসাবে আমি আপনারে খুবই সম্মান করি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর চেয়ে আমি আপনাকে কখনো বেশি ভালোবাসতে পারবো না। এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার শুরু হয়ে গেল। তার দেহ থেকে চামড়াগুলো ছিঁড়ে নেওয়া হলো, লবণ লাগানো হলো, মরিচ লাগানো হলো। ছটপট করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অপরাধটা ছিল কালেমার উপরে তিনি আমলটা করেছিলেন, এই জন্য তার উপর অত্যাচার করা হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ পাক বলেন, যখন কোন রাষ্ট্রের নেতা যখন ক্ষমতা পাবে, এক নাম্বার সংসদে হোক, আর তার সেই মাজলিসের ভিতরে প্রথম যেই কাজটা করবে, সর্বপ্রথম নামাজের বিল উত্থাপন করবে। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে বান্দাদেরকে দূরে রাখে। আমার ভাইয়ের একটা জিনিস এই আয়াত অনুযায়ী বুঝবেন কিনা জানি না, যেই বান্দা নামাজ পড়ে কিন্তু গুনার কাজ করে, তাকে ধরে নিতে হবে। যেই নামাজ পড়ার ফলে আমার গুনাহগুলো দূর হয় না, নিঃসন্দেহে ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের এর পরের বিষয়টা হলো, 7 নাম্বার পয়েন্টটা হলো কুরআনুল কারীমের দাওয়াত দিয়ে মানুষের সামনে যাওয়া। কুরআনুল কারীমের হক দাওয়াতটা আপনাকে দিতে হবে। কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে নবী আম্বিয়া কেরামদের উপর অত্যাচার করা হয়েছে। আমার ভাইয়েরা, নবীজি আমলটা করেছেন, আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন আমলটা করেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত অল্প লোক, এত কম লোক, এরপরে সাউন্ড কোয়ালিটি, আর অতিরিক্ত রাত হয়ে গেছে, তাই না? সবাই জন্য রাত 10টা তো অনেক রাত, হ্যাঁ অনেক রাত না, অল্প রাত। তারপরেও তো আমি জি শীতের দিনে রাত 10টা 11টা অনেক রাত না। তাহলে সবাই উঠেছে চলে গেছে, কারণ কি? সবাই তো ঘুমাইতে চলে গেছে নাকি? আল্লাহর হুকুম নাই, চলে গেছে। যাদের প্রতি আল্লাহর হুকুম আছে ঠিক বসে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
7 নাম্বার পয়েন্টটা হলো কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে মানুষের সামনে যাওয়া। কোরআনুল কারীমের 7 নাম্বার পয়েন্টটা হলো মানুষের সামনে কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে যাওয়া। নবীজিরা এই দায়িত্বটা পালন করেছেন। আমার আপনার নবীজি এই দায়িত্বটা পালন করছেন, করেন নাই? অবশ্যই করছেন। সেই নবীজির সিলসিলাকে যে সকল উলামায়ে কিরামেরা ধরে রেখেছে তাদের উপর অত্যাচার করা হয়েছে। তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন আল্লামা শহীদ কুতুব রাহিমাহুমুল্লাহ, তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো, জেলের ভিতরে তাকে বন্দী করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নতেই আমলটা জানি, মিসওয়াক করা সুন্নতেই আমলটা জানি, কিন্তু আমার আপনার নবীজি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। নবীজির মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে, আমলটা আজকে আমরা করতে চাই না, ভয় পাই। আমার ভাইরা, নবী দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন। এই কোরআনের দাওয়াতটা নিয়ে নবীজি তায়েফের ময়দানে গিয়েছিলেন। কি অত্যাচার না নবীজির উপর করা হয়েছিল। হযরত আয়েশা বলেন, আমি মাঝে মাঝে নবীজির দেহে তেল লাগাতাম। আমার নবীজি যখন নবীজির দেহেতে যখন তেল আমি যখন লাগাতেছিলাম, একটা দিন হঠাৎ করে আমি দেখতে পেলাম নবীজির দেহের ভিতরে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে চাকা চাকা কালো কালো দাগ আপনার শরীরে কেমন করে হয়ে গেল? কোনদিন কি বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী ডেকে বললেন, আয়েশা, এটা এমনি এমনি হয় নাই। আমার দেহের ভিতরে যেই চাকা চাকা কালো কালো দাগ তুমি দেখতে পাও, এই দাগগুলো এমনি এমনি হয় নাই। তায়েফের ময়দানে আমি দাওয়াত নিয়ে যাওয়ার পরে অত্যাচার আমার উপরে করা হয়েছিল। আল্লাহর নবী বলেন, সেই দিনকে আমি ভুলতে পারি না। নবীজির চাচা আর নবীজির স্ত্রী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীজি তায়েফের ময়দানে গেলেন। এই দাওয়াত নিয়ে যখন নবীজি গেলেন, সাকিফ গোত্রের মানুষের কাছে নবীজি দাওয়াত নিয়ে গেলেন। সাকিফ গোত্রের মানুষেরা আমার নবীজিকে পাগল সাব্যস্ত করলো, নবীজিকে অপমান করলো। নবীজির কোনো কথাই তারা শুনলো না। এক পর্যায়ে তারা যুবকদেরকে লেলিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যদি এই দাওয়াত নিয়ে না যেতেন, তাহলে নবীজির যে বংশ পরিচয়, সকল কাফের বেঈমানেরা, সাকিফ গোত্রের মানুষেরা নবীজিকে কিন্তু মাথায় করে রাখত। কিন্তু একমাত্র কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আল্লাহর নবীর ওপর তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়ার জন্য যুবক ছেলেদের লেলিয়ে দিল, পাগল সাব্যস্ত করলো। যুবক ছেলেরা যখন নবীজির ওপরে যখন অত্যাচার চালালো, পাথর নবীজির দেহের দিকে যখন মারতে লাগলেন, আমার আপনার নবীজির দেহ মুবারক থেকে রক্তগুলো ফিনকি দিয়ে পড়তেছিল। নবীজির রক্তগুলো পা বেবে, দেহ বেবে নবীজির জুতা মুবারক পায়ের সঙ্গে চেপে ধরেছে, লেগে গেছে একদম। আল্লাহর নবী রক্ত শূন্য হয়ে গেছে, অসুস্থ হয়ে গেলেন, সেন্সলেস নবীজি হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির কোনো হোশ নাই। আল্লাহর নবীজিকে কোলে তুলে নিলেন, একটা পাথরের সামনে গিয়ে দাঁড় করালেন। নবীজিকে সেই পাথরের উপর শোয়ালেন, আর পাথরকে বললেন, পাথর, এই নবীজিকে না বানালে আল্লাহ পাক তোমাকেও বানাতো না, আমাকেও বানাতো না। নবীজি অসুস্থ, বিশ্রামের প্রয়োজন। বলতে দেরি হয়েছে, পাথর তুলার মতো নরম হতে দেরি হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজির যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর নবী দুটি হাত আকাশের দিকে তুলে ধরলেন, আর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা, আমার কওমের মানুষেরা আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা, আমার কওমের মানুষদের উপর তুমি গজব নাজিল করো না। আমার ভাইরা, এই জন্য সৌদি আরবে যখনই যাবেন, আপনি মৌসুমি যখন কোনো ফল খুঁজতে যাবেন, তায়েফে আপনি যাবেন, মৌসুমি ফল আপনি পাবেন। এই যে ফলের যে সময় মৌসুম, সেই মৌসুমে আপনি সেই ফল তায়েফে পেয়ে যাবেন। এমনি এমনি হয় নাই। নবীজি তায়েফের জন্য দোয়া করেছিলেন,
তার ফসল হিসাবে আল্লাহ পাক তায়েফের উপর রহমত বরকত বেশি দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো নবীজি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, নবীজির উপর অত্যাচার করা হয়েছে, এই দায়িত্বটা আমাদের আজকে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই যে মাদ্রাসার হুজুর, এনাদের উপর দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হলো প্রত্যেকটা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা কালেকশন করা, একটা বাচ্চাকে মাদ্রাসায় দেন, কোরআন শিখান, হাদিস শিখান। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমিল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেন, তোমরা কোরআন আল কারীমটা বেশি বেশি তেলাওয়াত করো, কারণ কোরআন যে বেশি বেশি তেলাওয়াত করবে, এই কোরআনটা কিয়ামতের দিন শাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত তারে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ৮ নাম্বার পয়েন্টটা হলো কোরআন আল কারীম দিয়ে সকল বিভাগ পরিচালনা করা, সকল কিছু পরিচালনা করা। কারণ কোরআনের ভিতরে এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই সেটা আল্লাহ পাক কোরআন আল কারীমে বলেন নাই। কোরআন দিয়ে পরিবার চালাবেন, কোরআন দিয়ে সমাজ চালাবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। যদি কোরআন দিয়ে সমাজ চালান, পরিবার চালান, রাষ্ট্র চালান, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই পরিবারের ভিতরে, সেই সমাজের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাক রহমতের বাতাস দিয়ে দিবেন। ঠিক কিনা? নবীজির জীবনটা কেমন ছিল? তিনি পরিবার চালিয়েছেন এই কোরআন দিয়া, সমাজ পরিচালিত করেছেন নবীজি এই কোরআন আল কারীম দিয়া। নবীজি যখন মক্কা বিজয় করলেন, নবীজি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট ছিলেন না নবীজি? আল্লাহু আকবার। নবীজি আমার প্রেসিডেন্ট ছিলেন, শুধু নবী হিসাবে নয়, শুধু একজন রাসূল হিসাবে নয়, আল্লাহ পাক নবীজিকেও কিন্তু প্রেসিডেন্ট বানিয়েছিলেন। 14 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন কেউ? তার মানে বোঝা যায়, রাজনীতি যদি শিখতে হয়, নবীজির জীবনী থেকে রাজনীতি শেখার দরকার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির থেকে এই রাজনীতি শিখেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির থেকে রাজনীতি শিখেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দেশটাকে কেমন করে পরিচালিত করেছেন কিতাবের ভিতরে দেখলাম। 53টা রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহ পাক তারে বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা তিনি ছিলেন, পারস্যের একটা বাদশা। তিনি চিন্তা করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেই দিকে তাকায় সেই দিকে আল্লাহ পাক বিজয় কেন দিয়ে দেন? কারণটা কি? তিনি জনগণের কি এমন কাজ করেন, তিনি কি কাজ করেন তার রাষ্ট্রের ভিতরে একটু খোঁজ নেওয়ার দরকার আছে। একটা প্রজাকে তিনি পাঠিয়ে দিলেন, গুপ্তচরকে তিনি পাঠিয়ে দিলেন। সেই গুপ্তচর চলে আসলেন। গুপ্তচর যখন চলে আসলেন, এরপর হযরত ওমরের খোঁজ করতে লাগলেন। সিংহাসনের ভিতরে পেলেন না, রাজ দরবারে তাকে পেলেন না। এবার গুপ্তচর খোঁজ লাগাতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোথায়? খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে যখন তাকে পেয়ে গেলেন, তিনি ফলো করে দেখলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে ঘাস বালিশ বানায়া তিনি ঘুমাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সালাম দিলেন, সালাম দিয়ে ডেকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা আল্লাহ পাক যারে বানিয়েছেন, সেই মানুষটা কেন মরুভূমির ভিতরে ঘাসগুলোকে কেন মাথার বালিশ বানিয়ে ঘুম পারে? কারণটা কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সারাটা রাত তো আমার দায়িত্ব, আমার কোন প্রজা না খেয়ে ঘুমায় সেই খোঁজ নেওয়াটা আমার হলো দায়িত্ব, প্রত্যেকটা প্রজার খোঁজ নেওয়া আমার দায়িত্ব। আমার ভাইরা, কোরআন দিয়ে তিনি সমাজ পরিচালিত করেছেন। রাষ্ট্র পরিচালিত করার কারণে জনগণের খোঁজ রাখা তার উপরে ফরজ হয়ে গেছে। ঠিক কিনা? এই যে প্রোগ্রামের জন্য সারা বাংলাদেশ আমি ঘুরি, ইউটিউবে ঢোকেন, সব জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আলোচনা পাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চট্টগ্রামের অলংকার মোড়ে যখনই আমি নামি, অনেকগুলো বাচ্চাকে আমি দেখতে পেয়েছিলাম একটা দিন।
প্রায় আমরা দেখি যখন গাড়ির ভিতরে থাকি দেখি ছোট ছোট বাচ্চা খুব কম দামি কম্বল পরেছে, ময়লাযুক্ত কম্বল, শীত যায় না এইরকম কম্বল গায়ে দিয়া তারা ঘুমাচ্ছে, ঘুম আসতে পারে না, জড়াজড়ি করে কুকুরের পায়ের গায়ের উপরে পা দিয়ে অনেক বাচ্চারা আমি ঘুমাতে দেখছি। আমি ওই অলংকার মোড় চট্টগ্রাম দ্বারা একটা জিনিস ভাবলাম, এই যে বাচ্চা আর কুকুররা ঘুমিয়ে আছে, এই বাচ্চাগুলো যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি দাঁড়ায় বলে, আল্লাহ আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতা, ক্ষমতায় কোনো প্রেসিডেন্ট, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান আমাদের খোঁজ খবর রাখে নাই, আল্লাহর কসম হিসাব দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে? পারবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাত্রে বেলায় ঘুরে ঘুরে আমি আমার প্রজাদের খোঁজ খবরগুলো আমি নেওয়ার চেষ্টা করি, দিনের বেলায় আমি ঘুমিয়ে যাই। কিন্তু আমি চিন্তা করি, আমি যদি কোনো মখমলের চেয়ারের উপর ঘুমাই, মখমলের বিছানার উপরে ঘুমাই, আমি না জানি আমার কোন প্রজা কোন অবস্থায় এখন ঘুমাচ্ছে সেটা আমি জানি না। এই চিন্তা আমার ভিতরে আসে, এই জন্য আমি বালির উপরে ঘুমাচ্ছি, বালির উপরে বেশিরভাগ ঘুমাই। কারণ আমার কোনো প্রজা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আমার বিপক্ষে যদি কোনো সময় যদি আমার বিপক্ষে যদি আল্লাহর কাছে নালিশ দেয়, ওই দিন আমি বলবো, আল্লাহ আমি খলিফাতুল মুসলিমিন এত জনগণের খোঁজ খবর নিতে পারি নাই, কিন্তু আমি আরামের বিছানায় কখনো রেস্ট করি নাই, আরাম করি নাই, বালির উপরে ঘুমিয়েছি, দামি বালিশ মাথার নিচে দেই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নেতারা যদি এমন চিন্তা করতো, বাংলাদেশটা সোনার দেশ হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কার ভয় ছিল? সবাই বলেন কার? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই নফস, যে আত্মা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, সেই নফস, সেই আত্মার জন্য আল্লাহ পাক জান্নাতে মাওয়া বাজেট করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লোকজন কম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, কোরআন আল কারীম বেশি বেশি তেলাওয়াত করো, কারণ কোরআনটা তোমাদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে সেই কোরআনের ট্রেনিং যেখানে দেওয়া হয়, সেই জায়গায় আমাদের সহযোগিতা করার দরকার আছে নাকি নাই? সবাই বলেন আছে না নাই? আজকে এই জায়গা থেকে 5 জন মানুষ হাত তোলেন, হুজুর 500 করে টাকা আমি দেব। এই কয়েকজন মানুষের মধ্যে আছে না কেউ দিবেন যে আমি 500 টাকা এখানে মাদ্রাসায় দেব? প্রথমে কে দিবেন? হাত তোলেন। ভাই নাম কি আপনার? লিল্লাহি তাকবীর। কাউসার ভাই, কাউসার ভাই 500 টাকা বলি মারহাবা। একটু মোনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যুবক মানুষ, ইয়াং মানুষ আমার কাউসার ভাই 500 টাকা মাদ্রাসায় দান করেছে। দানখানা কবুল আর মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার কাউসার ভাইকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাইয়া দেন। আল্লাহ তাআলা পরিবার নিয়ে সুন্দর করে জীবন যাপন করার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার কে হাত তুলবেন যে হুজুর আমি 500 টাকা দেব, মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। লোকজন কম, তারপরেও
যতটুকু হয় মাদ্রাসার উন্নতি কল্পে। কে দিবেন 2 নাম্বার? যে হুজুর 500 টাকা আমি মাদ্রাসায় দেব। টাকাটাই বড় না, বড়টা হলো যে আপনার ভিতরে তাকওয়াটা, যে আল্লাহর ভয়ে যে মাদ্রাসার উন্নতি হোক, কোরআন শিখুক বাচ্চারা, এই জন্য আর কি। কেউ দিবেন 2 নাম্বার? কেউ আছেন? নাম কি কাকা? রেজাউল করিম। লিল্লাহি তাকবীর। রেজাউল করিম, রেজাউল করিম 500 টাকা বলি মারহাবা। একটু মোনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রেজাউল করিম তিনি 500 টাকা করলেন দান, আপনি বাড়ায়া দেন, বানার সম্মান, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ফ্যামিলি থেকে যারা কবরে চলে গেছে কবরগুলো মাফ করে দেন, বলেন আমিন। 3 নাম্বার কে দিবেন? যে হুজুর আমি 500 টাকা দেব। 3 নাম্বার কেউ নাই? আপনাদের মাদ্রাসা নতুন তাই না? একদমই নতুন, আজকে উদ্বোধন, ক্লাস শুরু। ভাই বলল যে প্রায় 40 জনের মতো বাচ্চা অলরেডি ভর্তি হয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আগামী বছর আস্তে আস্তে দেখবেন যে মাদ্রাসা ভর্তি হয়ে যাবে, মানে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আসলে একটা দানের একটা প্ল্যাটফর্ম আমি মনে করতেছি। তো 3 নাম্বার কে দিবেন? যে হুজুর আমি 500 টাকা দান করব। 5 জনের জন্যই আমি হাত তুলে দোয়া করব ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর আমি 500 টাকা দান করব? নাই? হ্যাঁ হ্যাঁ, হুজুর তো আলোচনা মানে কালেকশন করছে সেটা আমি বুঝতে পারছি, তারপরেও আমি একটু শরীক হতে চাইলাম আর কি। তো যাই হোক, আপনারা অনেকে দান করছেন, হুজুর অনেক কালেকশনই করে ফেলছেন। প্রবাসী আব্দুল আলিম। আচ্ছা, প্রবাসী আব্দুল আলিম প্রতিষ্ঠাতার ভাই। আচ্ছা, 10,000 টাকা দান করেছে ওনার আব্দুল আলিম, উনি আমেরিকাতে থাকেন। জি জি। ওনার বোন অসুস্থ আছে। লিল্লাহি তাকবীর। আব্দুল আলিম, আব্দুল আলিম 10,000 টাকা বলি মারহাবা। একটু মোনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠাতার ভাই আব্দুল আলিম সাহেব, আল্লাহ তাআলা আমেরিকা প্রবাসী 10,000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। তার দান খান আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিদেশের মাটিতে থাকেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তার বোন অসুস্থ, শেফায়ে আজেলা দিলা দান করে দেন। আল্লাহ তাআলা তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তার বাবার কবরটা আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা এছাড়া তার পরিবার থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। ডাক্তার আলহাজ আলী 500 টাকা। আচ্ছা, আরেকজন ভাই তিনি নাম বলতে নিষেধ করছেন নাকি? আরেকজন ভাই তিনি 500 টাকা দান করছেন। আল্লাহ পাক ওনার দান খানা কবুল আর মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রাম আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন। আমি কোরআন আল কারীমের দিলাম 8টা পয়েন্ট, আপনারা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ পাক 3টা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন আল কারীম, কারণ কোরআন আল কারীম
হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য শ্রেষ্ঠ কিতাব, যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন শিফাউল লিন্নাস, মানুষের শিফার জন্য আল্লাহ পাক এই কোরআন আল কারীমটাকে নাজিল করেছেন। কিন্তু আমরা আজকে কোরআন আল কারীমকে শিফা মনে করতেছি না। তার কারণটা হলো একটু অসুস্থ হলেই আমরা ডাক্তারের কাছে দৌড় মারি, কিন্তু নবীজি বলেছেন সূরা ফাতিহার ভিতরে 1000টা রোগের শিফা আল্লাহ পাক দান করছে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই পরিমাণ ঈমান নিয়েই আপনাকে পানিতে ফু দিতে হবে সূরা ফাতিহা পড়ে, তাহলে 1000টা রোগের শিফা আল্লাহ পাক আপনাকে দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। এই যে কোরআনের এত ফজিলত, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ছেলেকে কোরআন শিখান, আপনার মেয়েটাকে কোরআন শিখান, কারণ কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। এই পয়েন্টটা বলে শেষ করে দিব। মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের একটা আলোচনা আমি শুনেছিলাম, ওই আলোচনায় তিনি বললেন প্রতিষ্ঠাতার ছোট ভাই খায়রুল ইসলাম 1000 টাকা। ওই আলোচনায় তিনি বললেন গাজীপুরের একটা প্রোগ্রামে তিনি গিয়েছেন, বৃদ্ধাশ্রমের ভিতরে তিনি দেখার জন্য গেলেন। একজন মুরব্বী তিনি আব্দুল্লাহ আল আমিনের দিকে আসলেন আর ডেকে বললেন, বাবা, আমার 4টা ছেলেকে আমি সর্বোচ্চ শিক্ষিত আমি বানাইছি, আমি একজন ব্যাংকার ছিলাম, ছেলে আর মেয়েগুলোকে এত শিক্ষিত বানায়া কি হলো, ওরা সবাই বাহিরে থাকে, বড় বড় চাকরি করে, আর আমাকে অবসরের পর বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে, আর খোঁজ নেয় না। একটা ছেলেকে যদি তোমার মতো বানাতাম, কোরআন শিখাতাম, আলেম যদি বানাতাম, তাহলে ওই ছেলেটা আমারে বৃদ্ধাশ্রমে রাখতে পারতো না। আমার ভাইয়ের, আমার বাবার অর্থ সম্পদ খুব বেশি সেটা আমি বলি না, মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আমি, কিন্তু আমি মনে করি আমার বাবার জীবন তো ধন্য, যদিও আমি একটা গুনাহগার, কিন্তু আমার বাবা আমার মতো একজন আলেম তো তৈরি করেছেন। অন্তত আমার বাবা যদি মারা যান, আমি আমার বাবার জন্য তো দোয়া করতে পারবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা আর বাবার জন্য, অথবা কোনো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে আর মেয়েকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অনেকে বলে হুজুরদের কোরআন শিখালে, মানে বাচ্চাদের কোরআন শিখালে, হুজুর বানালে, আলেম বানালে তারা ভাত পাবে না। আর আমি তো ভাত খাইতে পারি না। হ্যাঁ, না না, মানে ভাত খাইতে পারি না বলতে যে আমি এত খাইলে কথা বলবো কেমনে, বুঝেন নাই? তো এই জন্য ছেলেকে আলেম বানান, এই দুনিয়া আর আখেরাতে যিনি সফলতা দিবেন তিনি কে? আমার ভাইরা, আমি এটা নিজেকে গর্ব করার জন্য বলতেছি না। কিছু কিছু প্রোগ্রামে ট্রেস থেকে নামার সময় অনেকে আমার জুতা ঠিক করে দেয়, বা অনেক আলোচকরে দেখছেন, দেখেন নাই যে তাদের জুতা, মানে অনেকেই চায়, চাকরি করে, বড় চাকরি করে, সে চায় যে হুজুরের জুতাটা একটু ঠিক করে দেয়। কেন? আরে ওই ওসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তাহলে এই সম্মানটা যিনি দিছেন তিনি কে? এমনি তো দেয় নাই, এই কোরআন আল কারীমের সঙ্গে লাগেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার দাম বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই যে একটা কাগজ, কি একটা কাপড়, সেই কাপড়টার কোনো দাম ছিল না, বাজারে ছিল, কোথায় পড়েছিল? যখন কোরআন আল কারীমের সঙ্গে লাগে, ওর সঙ্গে ধুলা লাগলেও কোরআন আল কারীমকে নেওয়ার আগে ওরে বুকে নেয়, ঠিক কিনা? নেয় না? হ্যাঁ, কার নাম বলেন জানেন এটা? খায়রুল ইসলাম। আচ্ছা ছোট ভাই আচ্ছা, খায়রুল ইসলাম প্রতিষ্ঠাতার ছোট ভাই 1000 টাকা দান করছেন। আল্লাহ পাক ওনার দান খানা কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। তার বোন জি, নাইমা খাতুন 5000 টাকা। আচ্ছা, প্রতিষ্ঠাতার বোন নাইমা খাতুন মাদ্রাসার জন্য 5000 টাকা দান করছে। একটু মোনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, প্রতিষ্ঠাতার ভাই আবার প্রতিষ্ঠাতার বোন নাইমা খাতুন 5000 টাকা দান করেছে। দান খানা কবুল আর মঞ্জুর করে নেন, জালেমানে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা প্রতিষ্ঠাতার বোনকে হযরতে সুমাইয়ার মতো, হযরতে আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা সবই সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, থাকবো না, চলে যাব। তবে তার পূর্বে কোরআন এবং হাদিস সম্পর্কে জানতে চাই, আমল এবং ঈমান এবং আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াতে চাচ্ছি না, প্রায় 12টা বেজে যাবে। দোয়া করতে করতেই প্রায় 12টা বেজে যাবে ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের মাদ্রাসার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা সময় দিবেন, প্রয়োজনে আপনারা যারা বয়স হয়ে গেছে, আপনারা 5-7 জন বা 10-15 জন একসাথে বসে যে আমরা 1 ঘন্টা হুজুর আমাদের সময় দেন, আমরা একটু কোরআনটা শিখতে চাই। এই অবস্থায় যদি চলবে, ইলম অবস্থায় যদি আপনি যদি মারা যান, আল্লাহ পাক এই ওসিলায় আপনাকে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ পাক যদি কোনোদিন নিয়ে আসেন, আমি তো প্রাণ খুলে আজকে আলোচনা করতে পারলাম না পরিস্থিতির কারণে। যাই হোক, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে আলোচনা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবাই দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম